আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় ছোট ভাই বোনদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আল্লাহ তাআলার রহমতে সকলে ভালো আছো। আজকে আমি দেখাবো হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত প্রশ্নটা, ঠিক আছে? তোমরা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করো এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না, ঠিক আছে? দেখো এখন কাজ 1, সাশ্রয় হই সঞ্চয় করি। কাজ 1, দেখো জোড়ায় কাজের নির্দেশনা। ধরো তোমার বাসার জন্য একটি পড়ার টেবিল বানানোর চিন্তা করেছো। টেবিলটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর দৈর্ঘ্য প্রস্থ সমান হবে। টেবিলটি বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসের হাত খরচ টাকা থেকে সঞ্চয় করার মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছো। সঞ্চয়ের ক্ষেত্রে শর্ত হলো প্রথম মাসে যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে ঠিক তত গুণ টাকা সঞ্চয় করতে হবে এবং পরবর্তী প্রত্যেক মাসে আগের মাসের সঞ্চয়ের সাথে প্রথম মাসের সঞ্চয়ের টাকা গুণ করে যত টাকা হয় সেই টাকার পরিমাপের টাকা সঞ্চয় করতে হবে। এক্ষেত্রে বিষয়টি এমন হবে যে প্রথমে মাসে যদি তুমি 3 টাকা সঞ্চয় করো তাহলে পরের মাসে তুমি 3 গুণ অর্থাৎ 3 গুণন 3 ইকুয়াল হচ্ছে 3 এর উপর স্কোয়ার হবে, ঠিক আছে? এটা 32 হবে না, 3 এর উপর স্কোয়ার ইকুয়াল হচ্ছে 9 টাকা সঞ্চয় করতে হবে, ঠিক আছে? তারপরে দেখো তোমার সহপাঠীর সাথে আলোচনা করে তোমরা দুজনে প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে তা ঠিক করে নাও। আচ্ছা, এগুলো তোমরা পড়ে নাও, ঠিক আছে? আর ভিডিওটা অনেক কষ্ট করে বানানো হয়, প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তোমরা দেখো অনেকেই কিন্তু সাবস্ক্রাইব করো না, ঠিক আছে? এবার প্রত্যেককে নিজের খাতায় নিজের প্রশ্নের উত্তর লিখে রাখো, ঠিক আছে? যেগুলো উত্তরগুলা লিখবা তোমরা, যদি যেটুকু পারো লেখো। আমি কিছুক্ষণের মধ্যেই তোমাদের মাঝে হচ্ছে উত্তরটা আনতেছি, ঠিক আছে? কাজ 2, পরিমাপের দক্ষতা বাড়াও, ঠিক আছে? এগুলো তোমরা একটু স্ক্রিনশট দিয়ে খাতার মধ্যে লিখে নাও। দলগত কাজের নির্দেশনা, এগুলো তোমাদের কি কাজ? দলগত কাজ, ঠিক আছে? নিচে তোমাদের একক কাজ থাকবে, দেখো এগুলো দেখে নাও। তারপরে তোমার হচ্ছে কাজ 3, গাণিত। তারপরে তোমরা কাজ 3টা করে নাও, ঠিক আছে? গাণিতিক সূত্রের সাহায্যে গাণিতিক সূত্র যাচাই করে দেখি। একক কাজ 1 এর নির্দেশনা, ঠিক আছে? এই দলগত কাজের মাধ্যমে তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠার সমান কাগজ কেটে নাও। এবার নিচের সূত্রগুলো থেকে লটারির মাধ্যমে প্রাপ্ত যে কোনো একটি সূত্র বেছে নাও। অতঃপর উক্ত কাজটি রং করে একটি মডেল তৈরির মাধ্যমে সূত্রটি প্রমাণ করো, ঠিক আছে? যে কোনো একটা করবা, ঠিক আছে? সূত্রগুলো হলো, এখানে দেখো আমি স্কোয়ারটা দিতে পারি না, তোমরা একটু বুঝে নিও। a প্লাস বি ওই যে ওটা হোল স্কোয়ার, ওখানে স্কোয়ার 2 হবে, ঠিক আছে? হোল স্কোয়ার ইকুয়াল a-b হোল স্কোয়ার প্লাস 4ab, এটা 1 নাম্বার সূত্র। তারপর 2 নাম্বার সূত্রটা দেখো। 2 নাম্বার সূত্রটা a-b হোল স্কোয়ার ইকুয়াল a+b হোল স্কোয়ার মাইনাস 4ab, বুঝতে পারছো? আর এটা হচ্ছে 3 নাম্বার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল a+b হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা 3 নাম্বার সূত্র, ঠিক আছে? এখন আমরা 4 নাম্বার সূত্রটা দেখব। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল a+b হোল স্কোয়ার মাইনাস 2 হোল ইন্টু ab প্লাস বিসি প্লাস সিএ। এরপরে আমরা কাজ 4 করব, ঠিক আছে? কাজ 4 জ্যামিতিক আকৃতি বৃত্ত ও পরিমাপ করি। একক কাজ 2 এর নির্দেশনা, ঠিক আছে? এটা তোমরা একটু দেখে নাও, আমি আর বললাম না। তোমরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো